আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন, সেই সময় মক্কার মুশরিকেরা মক্কার কাবা ঘরের মধ্যে, যে ঘরটা পবিত্র ঘর, মক্কার কাবা ঘরের মধ্যে মক্কার মুশরিকেরা মূর্তি নিয়ে বড় বড় মূর্তি তৈরি করে তারা মক্কার কাবা ঘরের মধ্যে তারা পূজা শুরু করেছে। বিশ্বনবী যে তাদেরকে বললেন, না মক্কার মুশরিকেরা, তোমরা যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের দাবি করো, তোমরা যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ বলে তোমরা দাবি করো, আসলে প্রকৃত পক্ষে তোমরা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির বিপরীত তোমরা কাজ করতেছো। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কার মুশরিকরা মনে করতেছে যে এই পূজা করলে মূর্তি এক সময় আমাদেরকে কার কাছে পৌঁছে দিবে? জোরে বলেন, আর জোরে, আল্লাহর কাছে পৌঁছে দিবে। কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে পৌঁছে দিবে। এই কথা যখন তারা বলল, বিশ্বনবী বললেন যে না, প্রকৃতপক্ষে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী নাও। আজকে অনেকেই পীর বাবার পূজা করে, ঠিক না বেটি? তারা বলে যে এই পীরের যদি আমরা অনুসারী হই, এই পীরের পক্ষে যদি আমরা স্লোগান দেই, এই পীরের কথা যদি আপনি আমি মেনে নেই, এই পীর আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। যারা এই কথা বলেন, ওই মক্কার মুশরিকরা যেভাবে কাবার মধ্যে মূর্তি ঢুকাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছিতে চেয়েছিল, তারা যেমন পারে নাই, আজকে যারা ভণ্ড পীরের পূজা করে, মাজার পূজা করে, যারা আজকে আল্লাহর কাছে পৌঁছিতে চাইতেছে, কঠিন কালেও আল্লাহর কাছে তাদের পৌঁছা সম্ভব। কথা বলেন, সম্ভব? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে আয়াত নাজিল করলেন, বিশ্বনবীকে জানাই দিলেন, ও বিশ্বনবী তাদেরকে আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি প্রকৃতই পক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, ও বান্দারা তাইলে আমার ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন, আল্লাহকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? কেন ভালোবাসতে হবে? আল্লাহ রাসূলকে কিভাবে রাসূলকে অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আমাদেরকে জানাই দিতেছে। তার আগে আপনাদেরকে জানাইতে চাইতেছি, বলেন আপনি আমি যে আল্লাহকে ভালোবাসবো, নবীজিকে ভালোবাসবো, এই ভালোবাসা কার দান? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের অন্তরের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, যেই পাগলের অন্তরে ভালোবাসা নাই, সেই পাগলও মানুষ, আপনিও মানুষ, ঠিক না বেঠিক? কথা বলতে হবে, ঠিক না বেঠিক? সেও মানুষ, আপনিও মানুষ, কিন্তু পাগলের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয় নাই, সেজন্য আপনাকে ছেড়ে ছেড়ে চলে যায়। পশুকেও আমার আল্লাহ সৃষ্টি করেছে, তার অন্তরের মধ্যে সেই রকম ভালোবাসা দেয় নাই। প্রিয় হাজিরিন, এই ভালোবাসা যতটুকু মানুষ মানুষকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, যুবক ভাইরা কাকে ভালোবাসে? জীবনে মরণে তুমি, শয়নে স্বপনে তুমি, তুমি ছাড়া আর কাকু বুঝি না, বলে কি বলে না যুবক ভাইরা? আছে না নাই? 14 ফেব্রুয়ারি আসার আগে এই যে একটা দিন আসতেছে,
এই দিনে দেখবেন আমার যুবক ভাইরা মহিলা কলেজের সামনে, গার্লস স্কুলগুলোর সামনে, পার্কের মধ্যে ফকিরের মতো, কাঙ্গালের মতো, এতিমের মতো একটা ফুল নিয়ে দাঁড়ায় থাকবে। কথা বলে না, কথা বলে না, আরো জোরে কথা বলতে হবে, ঠিক না বেটি? দাঁড়ায় থাকবে আর বলবে ভালোবাসা দিবি কিনা বল, ঠিক না? বলবে কিনা জোরে বলেন। এই ভালোবাসা যা আপনি পেয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন? তাফসিরে তাফসিরে মাজাহারির মধ্যে এই আয়াতের তাফসির লিখতে যে তিনি লিখেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছে ভালোবাসাকে। কয় শত ভাগে জোরে বলেন? বাবা তার সন্তানের জন্য জীবন দেয়, নিজে না খেয়ে বাবা তার সন্তানের জন্য সমস্ত কিছু উৎসর্গ করে, সমস্ত কিছু উৎসর্গ করে। প্রিয় হাজিরিন, এই এক বিন্দু ভালোবাসার কারণে, এই একটু ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে নিয়ামত হিসেবে প্রেরণ করেছেন, নিয়ামত হিসেবে যে এক বিন্দু ভালোবাসা আল্লাহর কাছ থেকে মানুষের অন্তরে দান করেছেন, এই এক বিন্দু ভালোবাসার কারণে আজকে আমরা দুনিয়ায় একে অপরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই যে ভালোবাসতে হবে, যুবক ভাইয়েরা তো উল্টা পাল্টা ভালোবাসা শুরু করে দিয়েছে, ঠিক না বেঠিক? মা বোনেরা মোবাইল পেয়ে সমস্ত কিছু ভুলে নিজের স্বামীকে বাদ দিয়ে পরকিয়া শুরু করেছে, ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। যুবক ভাইরা আরো জোরে, ঠিক না বেঠে? আছে না নাই? মোবাইল পায়া নিজের স্বামীকে বাদ দিয়ে অপরের সাথে কথা বলতে বলতে সন্তান সন্ততি সমস্ত কিছু রেখে বলে, ওগো তুমি ছাড়া আমি আর কিছুই, ঠিক না বেঠে? প্রিয় হাজিরিন, শুধু মোবাইল নয়, আপনি আমি এখন ভালোবাসি টিভি সিরিয়াল। মা বোনেরাও তো টিভি সিরিয়াল ছাড়া কিছুই বুঝে না, ঠিক না বেঠিক? স্বামী সংসার ছাড়তে পারে ওরা, ধর্মকর্ম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন ঘরে ঘরে বাজাইছে গোলমাল, ঠিক না বেটে? কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের ভক্ত সে, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হো। দাদার বয়স 80 বছর, দাদার বয়স কয় বছর? আরো জোরে, দাদার বয়স 80 বছর, হিন্দি গানে মারে টান। হিন্দি এখন ঘরে ঘরে বাজাইছে গোলমাল, ভাইরে স্টার জলসা জি বাংলা ঘরে ঘরে বাজাইছে গোলমাল। ভালোবাসতে হবে কাকে? সিরিয়াল যদি একদিন মিস যায় মা বোনেরা, এই সিরিয়াল দেখা পরবর্তী কাজা আদায় করে। নামাজ মিস গেলে নামাজ কাজা তুলতে পারে না, সিরিয়াল মিস গেলে কাজা তুলে এমন মা বোন আমাদের সমাজে আছে না নাই? ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, প্রেম করতে হবে, একমাত্র কার সাথে? জোরে বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আমি প্রেম ভালোবাসা মহব্বত করব। আচ্ছা, আপনারা প্রশ্ন করেন, হুজুর আপনি তো ওয়াজ করতেছেন, আল্লাহ রাসূলকে আমরা কেন ভালোবাসবো, কি কারণে ভালোবাসবো? জানার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? জানার দরকার আছে। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে তারা মনে করতেছে ওয়াজ এখনো শুরু হয় নাই। আপনারা একটু জোরে তাকবীর দিয়ে তাদেরকে জানাই দিতে হবে যে আমরা নিয়ামতপুরের মুসলমান, আমরা হরিপুরের মুসলমান থেকে নিয়ামতপুরে প্রবেশ করেছি। তাকবীর দিয়ে জোরে জোরে তাদেরকে স্লোগান দিয়ে জানাই দিতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে তো এখন টিভি চালছেন, কিসের আলো? কোরআনের আলো আর জ্বলে না। এখন আপনার আমার ঘরে সবার ঘরে টিভির সিরিয়াল জ্বলে, ঠিক না বেঠিক? এই জন্য বলতে হবে ঘরে জ্বালানোর দরকার নাই। সংসদে যদি কোরআনের আলো জ্বলে গোটা বাংলাদেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলকে আপনি আমি কেন ভালোবাসবো, কি কারণে ভালোবাসবো জানার দরকার আছে। প্রিয় হাজিরিন, আপনি আমি যদি কোরআনের দিকে তাকাই, আপনি আমি যদি আল্লাহ রাসূলের দিকে তাকাই, আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবনকে কতটা ভালোবেসেছে। গোটা কোরআনুল কারীমের মধ্যে কোন মানুষের জীবন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে নাই, একমাত্র রাসূলের জীবনকে নিয়ে কসম করেছে। রাসূলের জীবনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছে, লাআমরুকা ইন্নাহুম লাফি সাখরাতিহিম ইয়ামাহুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমানের তাকবীরের আওয়াজ হবে সিংহের মতো। কিসের মতো? জোরে বলেন। যেই তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দ এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, যেই তাকবীরের আওয়াজে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের সামনে যখন তাকবীরের স্লোগান দিয়েছিল, মাত্র 12 জন সৈন্য নিয়ে যখন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বেষ্টনীর মধ্যে প্রবেশ করেছে, বেষ্টনীর মধ্যে প্রবেশ করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। এই স্লোগানের ভয়ে কাফেরদের হাত থেকে সমস্ত তরবারি পড়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে আমি তাকবীরের আওয়াজ ভুলে গেছি। এই তাকবীরের স্লোগানের আওয়াজ আপনার আমার ছোট হয়েছে। এই ছোট হওয়ার কারণেই নাস্তিক মুরতাদ যারা বেঈমান রয়েছে তারা আপনার আমার মাথার উপর কাঁঠাল ভেঙে তারা খাওয়ার চেষ্টা করতেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? তাকবীর দিতে হবে সিংহের মতো, সিংহের মতো তাকবীর দিয়ে আপনাকে আমাকে দেখাই দিতে হবে যে আমরা নিয়ামতপুরের মুসলমান, কখনো বাতিলের সামনে মাথা নত করি না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় হাজিরিন, আসুন আপনি আমি কোরআনের আলোচনায় যাই। প্রিয় মা বোনেরা, আপনারা রাগ করবেন না, একটু আগায় আগায় আসেন, অপরকে ওয়াজ শোনার একটু সুযোগ করে দেন। নিজে কষ্ট করে বসবেন, আরেকজনকে যদি ওয়াজ শোনার জন্য আপনি যদি জায়গা করে দেন, যেই জায়গা করে দিলেন আরেকজনকে সুন্দর করে বসার জন্য সুযোগ করে দিলেন, আপনি যতটুকু সওয়াব পাবেন ওই মহিলা ওয়াজ শুনে যতটুকু সওয়াব পাবে ডাবল সওয়াব আপনার আমলনামার মধ্যে আসবে। এইবার মনে হয় মা বোনেরা ওয়াজ শুনছে, দেখা যাক এবার জায়গা হয় কিনা, ঠিক না বেঠিক? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নামে কসম খেয়েছে, আপনি আমি সন্তানের নামে কসম খাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্ত্রী স্বামী কোনো কথাই বিশ্বাস করতে চায় না, এখন স্ত্রী বলে তোমার সন্তানের হাতে মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলতেছি। যদিও মুসলমানের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কারো নামে কসম খাওয়া যায় ভালোবাসি বিদায়। এই জন্যে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবেসেছে, রাসূলের নামে কসম খেয়েছে। ওগো আল্লাহ রাসূলের নামে কসম খেয়ে আল্লাহ বলতেছে, লাআমরুকা ইন্নাকুম লাফি সাখরাতিহিম ইয়ামাহুন। ওগো আল্লাহর রাসূল, আপনার জীবনের, ওগো রাসূল আপনার জীবনের কসম খেয়ে আমি বলতেছি, জীবনের কসম খেয়ে বলতেছি, তারা নেশার মধ্যে ঘুরপাক খেতেছিল। আসুন আপনি আমি এখন দেখি আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে ভালোবাসতে বলেছেন সেই রাসূল সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। রাসূলের স্বয়ং সার্টিফিকেট প্রদান করেছেন, চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন কে? আর জোরে, আপনার আমার নেতার সার্টিফিকেট প্রদান করেছে কে? হ্যাঁ, নেতার যে অবস্থা, নেতার যে অবস্থা, এই নেতার চরিত্র সম্পর্কে আপনি যদি হাত দেন, আপনার নেতা নারী কেলেঙ্কারির মধ্যে আছে, এমন নেতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? নারী কেলেঙ্কারির কেসের মধ্যে আবদ্ধ হয়ে আছে, কেস চলতেছে নারী কেলেঙ্কারি, তার চরিত্র খারাপ। যার যত চরিত্র খারাপ সমাজে সে তত বড় নেতা হয়। কথা বলেন, কথা বলেন। আপনি যে নেতার অনুসরণ করতেছেন সেই নেতার চরিত্র রাসূলের চরিত্রের সাথে মিল হতে পারে না। আপনার নেতার চরিত্র হলো সে নারী কেলেঙ্কারির মধ্যে আছে, আপনার নেতার চরিত্র হলো সে মদ খায়, মদ খেয়ে মাতাল হয়ে, মদ খেয়ে মাতাল হয়ে আপনার নেতা গাছকে ঠেলে আর বলে এই শালা গায়ে যা। আছে না নাই? আছে না নাই বলেন? বাবাকে বাড়িতে যায় আপনার নেতা মদ খেয়ে মাতাল হয়ে, বাবাকে যে বলতেছে ভাই ডিস্টার্ব দিস না। আছে না নাই? আর জোরে। এমন নেতা যারা সমাজের মধ্যে আছে, রাসূলের চরিত্র কেমন, আপনার নেতার চরিত্র কেমন? এই জন্য আমাদের স্লোগান হওয়ার দরকার ছিল বিশ্ব নবীর চরিত্র কিসের মতো পবিত্র, কিসের মতো পবিত্র? জোরে বলেন, বিশ্ব নবীর চরিত্র। অথচ আপনি আমি স্লোগান দেই আমার নেতার চরিত্র। আপনার নেতার চরিত্র যদি আপনি দেখেন, আপনার নেতার চরিত্র শুধু অপবিত্রই নয়, আমরা যদি খারাপ ভাষায় বলি কুত্তার চরিত্র ভালো আছে, সে তো সামান্য কিছু সময়ের জন্য পাগল হয়, সারা বছর পাগল হয় না, ভাদ্র মাস আসলে পাগল হয়। কিন্তু আপনার নেতার চরিত্র এমন চরিত্র, সে সারাটা জীবন পাগল হয়ে থাকে, চরিত্র কলঙ্কিত করে। কথা বলেন ঠিক না বেঠিক?